Assalamu alaikum, my dear lovely viewers. You are highly welcome to Easy English Learning YouTube channel, dear viewers. Hope you are well by the grace of Almighty Allah. Dear viewers, আজকে আমরা শিখব ইটস এবং ইটস প্রোনাউন্সিয়েশন দুটোই সেম, কিন্তু একটা ইটস এবং আরেকটা ইটস এর মধ্যে ডিফারেন্স কি এটা আমরা আজকে জানবো। দেখুন, ইটস ইজ আ কনস্ট্রাকশন and should be used where a sentence would normally read ইট ইজ অর ইট হ্যাজ। যখন আমরা ইট ইজ অথবা ইট হ্যাজ এর সংক্ষিপ্ত রূপ ইউজ করতে চাবো, তখন আমরা ইটস আইটি অ্যাপোস্ট্রফি কমা এস ইটস, এই ইটস আমরা ইউজ করব। এই ইটস মানে হচ্ছে ইট ইজ অথবা ইট হ্যাজ। এবং এখানে আর একটা প্রশ্ন আছে যে এই ইটস মানে ইট হ্যাজ বা ইট ইজ, এটা আমরা কি করে বুঝবো? যখন আমরা লিখবো তখন এই ইটস এর পরে যদি সেন্টেন্সটি অ্যাক্টিভ হয় তাহলে মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। আই রিপিট, সেন্টেন্সটি যদি অ্যাক্টিভ হয় তাহলে এই ইটস এর পরে মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। এক্সাম্পল দেখুন, ইটস রেইনিং নাও। অথবা এই ইটস এর পরে একটা নাউন ক্লজ থাকবে বা অ্যাডজেক্টিভ থাকবে শুধু। ইটস গুড অথবা ইটস আ পেন। দেয়ার ভিউয়ার্স, আই রিপিট, ইটস মানে ইট ইজ। কখন বুঝবো আমরা, কখন আমরা বুঝতে পারবো যে ইটস মানে ইট ইজ? যখন আমরা দেখবো যে মেন ভার্বের পরে আইএনজি যুক্ত আছে, অথবা কোনো অ্যাডজেক্টিভ রয়েছে, অথবা নাউন ক্লজ রয়েছে, তখন আমরা মনে করব যে এই ইটস মানে ইট ইজ। আর যখন দেখবো আমরা ইটস এর পরে মেন ভার্বটি ভি থ্রি আছে অথবা কোনো নাউন আছে, তখন আমরা মনে করব যে এটা ইট হ্যাজ। ইটস রিটেন। দেখুন দেখুন ইটস মানে যে ইট হ্যাজ কি করে বুঝবো? যদি মেন ভার্বটি ভি থ্রি হয় তখন আমরা মনে করব যে এটি ইট হ্যাজ। ইটস বিন কমপ্লিটেড অথবা ইটস বিন রিটেন। আর যদি সেন্টেন্সটি যদি অ্যাক্টিভ হতো তখন এই মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকতো, তখন আমরা বুঝতে পারতাম যে এটি ইট ইজ। আর যখন মেন ভার্বটি ভি থ্রি থাকবে অথবা কোনো নাউন থাকবে, তখন আমরা এটা মনে করব যে ইট হ্যাজ। ইটস সাম প্রবলেমস মানে ইট হ্যাজ সাম প্রবলেমস। ইটস আ গুড কালার, ইট হ্যাজ আ গুড কালার। ইটস বিউটি, ইট হ্যাজ বিউটি, ইট হ্যাজ বিউটি। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা এটা বলতে পারি যে ইটের পর যদি অ্যাপোস্ট্রফি কমা থাকে এবং এস থাকে, অ্যাপোস্ট্রফি এস, তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ইট ইজ অথবা ইট হ্যাজ। কখন আমরা বুঝবো যে এটা ইট ইজ? যখন মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা ইট ইজ তখনই মনে করব যখন মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে এবং সেন্টেন্সটি অ্যাক্টিভ থাকবে। এবং আরো কয়েকটি বিষয় দেখলে আমরা মনে করব যে এটি ইট ইজ যদি এরপরে নাউন থাকে অথবা আর্টিকেল প্লাস নাউন অথবা আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন অথবা কোনো অ্যাডজেক্টিভ যদি থাকে, তাহলে আমরা মনে করব যে এটা ইট ইজ। আর যদি এগুলো না থাকে, যদি থাকে মেন ভার্বের ভি থ্রি, মেন ভার্বের ভি থ্রি এবং বাকিটুকু, অথবা যদি দেখি কোনো নাউন আছে বা নাউন ফ্রেজ, তখন আমরা মনে করব যে ইট হ্যাজ। আর যদি অ্যাপোস্ট্রফি কমাটা না থাকে, আর যদি অ্যাপোস্ট্রফি এসটা না থাকে, তখন আমরা মনে করব যে ইটস। এইখানে দেখুন ইটস উইথ নো অ্যাপোস্ট্রফি। এই ইটস এর কোনো অ্যাপোস্ট্রফি এস হয় না বা অ্যাপোস্ট্রফি কমাও নেই। সেক্ষেত্রে আমরা এটা পজিটিভ ওয়ার্ড ধরে নেব, ইটস মানে ইহার। এটা একটা পজিটিভ ওয়ার্ড। আর আমরা জানি পজিটিভ ওয়ার্ডের পরে নাউন বসে অথবা নাউন ফ্রেজ বসে। এখানে অ্যাপোস্ট্রফি এস থাকলে মনে করব ইট ইজ অথবা ইট হ্যাজ। আর যদি অ্যাপোস্ট্রফি কমা এবং এস না থাকে, তখন আমরা মনে করব যে ইটস। আর এই ইটস মানে হচ্ছে পজিটিভ ফর্ম। আমরা বলতে পারি যে ইটস কালার ইজ ভেরি গুড, ইটস কালার ইজ ভেরি গুড। আই লাইক ইটস বিউটি, আই লাইক ইটস বিউটি। দেখুন,
দেখুন এই ইটস এর পরে নাউন বা নাউন ফ্রেজ বসবে। এই যে ইটস, এরপরে কালার, নাউন বসেছে, এখানেও নাউন বসেছে। পজিটিভ ফর্ম বা পজিটিভ ওয়ার্ড। পজিটিভ ফর্মের পরে সাধারণত নাউন বসে থাকে, পজিটিভ ফর্মের পরে নাউন বসে থাকে বা নাউন ফ্রেজ বসে থাকে। তাহলে আমাদের ডাউট ক্লিয়ার। যদি অ্যাপোস্ট্রফি থাকে, অ্যাপোস্ট্রফি এস থাকে, তখন আমরা মনে করব যে এটা ইট ইজ বা ইট হ্যাজ। আর যদি অ্যাপোস্ট্রফি এস বা কমা না থাকে, তখন আমরা মনে করব যে ইটস মানে এটা একটা পজিটিভ ফর্ম, আর এরপরে অলওয়েজ নাউন বা নাউন ফ্রেজ বসাতে হয়। এই ইটস হচ্ছে ইট ইজ বা ইট হ্যাজ এর সংক্ষিপ্ত ফর্ম। ওকে ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।